সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেট্রো রেলের শাহবাগ স্টেশন থেকে আমরা, এবং এখান থেকে এখন এই স্টেশনের নিচের পরিবেশটি দেখব। বিশেষ করে এখানে একটি স্কাই ওয়াক নির্মাণ করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। এছাড়াও আরেকটি নতুন সিঁড়ি স্থাপন করা হচ্ছে। সব মিলিয়ে আসলে কী অবস্থা সেটি আপনাদেরকে আজকে তুলে ধরবো। তো আমি স্টেশনের এই প্ল্যাটফর্ম থেকে নিচে নামার জন্য এখন সিঁড়ি ব্যবহার করে নামবো, এসকেলেটর কিংবা লিফট ব্যবহার করছি না। আশা রাখবো আমার সঙ্গে যে সকল দর্শক আমার ভিডিও দেখেন তারাও আসলে এই ধরনের মেট্রো রেলের এই সম্পদগুলো সুরক্ষায় দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করার জন্য আপনারাও চাইলে নামার ক্ষেত্রে সুস্থ সবল মানুষজন এভাবে সিঁড়ি ব্যবহার করতে পারেন। এবং এই ভিডিও শুরুতেই দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল নিয়মিত দর্শক আমার এই চ্যানেলে ভিডিও দেখে আমাকে সহযোগিতা করেন, অনুপ্রাণিত করেন, পাশে আছেন, তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে একেবারে যারা নতুন দর্শক, যারা প্রথম ভিডিও দেখছেন এই চ্যানেলে, তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, সহযোগিতা করেন, তাহলে আমার এই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণার সাহস যোগাবে আপনার একটি মাত্র সাবস্ক্রিপশান। তো প্রিয় দর্শক, চলুন আমরা টিকিট কাউন্টার এরিয়ায় চলে এসেছি। এরপরে আমরা যাব নিচে এবং নিচের সার্বিক পরিস্থিতিটি আপনাদেরকে দেখাবো। বেরিয়ে যাব এবং একটু মোবাইলটা যদি এই কার্ডটি যদি রিচার্জ করে নিতে পারতাম ভালো হতো, কিন্তু এখানে টিকিট কাউন্টারেও লম্বা লাইন, টিকিট বিক্রয় এরিয়াতেও অনেক বড় লম্বা লাইন, যে কারণে পারলাম না। তবে এখানে একটা জিনিস দেখছি যে দুটি টিকিট বিক্রয় মেশিন সচল আছে। অন্যান্য ম্যাক্সিমাম স্টেশনগুলোতে দেখা যায় যে একটি টিকিট বিক্রয় মেশিন সচল রাখা হয়েছে, দুটি সচল রাখা হয়নি, অর্থাৎ বন্ধ রাখা হয়েছে। যে কারণ হচ্ছে যে এখন কিছুটা সিঙ্গেল টিকিটের ঘাটতি আছে, যদিও মেট্রো রেল কর্তৃপক্ষ কিছুটা এই সংকট কাটিয়ে উঠেছে, তারপরেও যতটুকু সংকট কাটানো যায় সেক্ষেত্রে আসলে টিকিট বিক্রয় মেশিনগুলো কিছু কিছু বন্ধ রাখা আছে। আশা রাখা যায় যে নতুন টিকিট আসলে এই সংযোগ, এই সমস্যাটি কাটিয়ে উঠবে। এবং আমরা মূলত আপনাদেরকে এই ডি গেটের অংশেই দেখাবো। ডি গেটের অংশেই একটি স্কাই ওয়াক নির্মাণ করা হবে, পাশাপাশি আরেকটি এখান থেকে সিঁড়ির কাজও শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন সিঁড়িটি ইতিমধ্যে বসে গেছে। আমরা নিচে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। এখানে একটি ওয়াল ছিল, সেই ওয়ালের সঙ্গে আসলে এই স্কাই ওয়াকটি যুক্ত হবে। দেখতে পাচ্ছেন মেট্রো রেলের কর্মীরা কিন্তু এখানে কাজ করছেন। এই পাশ থেকে একটি স্কাই ওয়াক নির্মিত হয়ে আসার কথা। যাই হোক, আমরা চলুন নিচে গিয়ে দেখি। মূলত এই যে দেখছেন একটি সিঁড়ি, অলরেডি সিঁড়ির যেই নিচে যে মেঝে যে টাইলসগুলো লাগানো সেগুলো কিন্তু মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। এখন অল্প কিছু কাজ বাকি আছে। এই ছাদের এখানে টিন বা প্লাস্টিকের কোনো একটি ছাউনি যুক্ত হবে এবং নিচের এই জায়গাটি আরও পরিষ্কার হয়ে যাবে। এখন বাউন্ডারি দিয়ে এখানে কাজ চলছে। এখন এই স্টেশনটির নিচে আপনাদেরকে দেখাচ্ছি একটু এই যে পিলারগুলো আছে, সেখানে কিন্তু রাজনৈতিক দলের পোস্টার দেখতে পাচ্ছি। এবং নিচের যে ডিভাইডারটি আছে এখানে ভব করে মানুষজন আস্থা ঘিরে রেখেছে। কি পরিমাণ নোংরা আবর্জনায় ভরে রেখেছে এই জায়গাটি। এই যে পিলারগুলোতে দেখছেন, এগুলো তো রাজনৈতিক দলের পোস্টার দেখা যাচ্ছে। পোস্টারগুলো মেরে আসলে এই ধরনের বিউটিফিকেশন নষ্ট করা হয়েছে। প্রত্যেকটা পিলারেই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের। এবং এই জায়গাটিতে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে, যে কারণে এখানে কাজ চলমান রয়েছে। মেট্রো রেলের নিচে দেখছেন পিলারগুলোতে আসলে বিভিন্ন ধরনের পোস্টার মারা হয়েছে। আর নিচে এই যে ভব করে মানুষজনগুলো যেগুলো, সেগুলো তো আছেই। এই জায়গাগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে। আসলে আমরা চাইবো যে মেট্রো রেল কর্তৃপক্ষ এগুলো উদ্যোগ নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে। নিচে দেখছেন যে এখানে মোটামুটি এই সিঁড়িটি এখানে এসে যুক্ত হবে। হয়তো আর অল্প কিছুদিনের মধ্যেই এই সিঁড়িটি ব্যবহারের জন্য উন্মুক্ত হয়ে যাবে, ওপেন করা হবে। আপাতত এদিকেও কাজ চলছে, এদিকে ফুটপাথ তৈরির কাজ চলছে এবং এ পাশে কিছু সিঁড়ি এবং যে স্কাই ওয়াকের কাজগুলো সেগুলো কিন্তু এই অবস্থায় পড়ে আছে। আমরা সামনের দিকে আর কোনো কাজ দেখছি না। ওদিকে পাইলিংগুলো দেখেছিলেন এর আগে আমার ভিডিওতে। তো সেক্ষেত্রে আসলে এখন স্কাই ওয়াক নির্মাণের পরবর্তী আপডেট বা কী ধরনের চিন্তাভাবনা আছে মেট্রো রেল কর্তৃপক্ষের, সে বিষয়টি আসলে এখনও স্পষ্ট নয়। এখানে কাজ দেখা গেলে হয়তো বোঝা যাবে।
তবে কর্মীরা এখানে যে কাজগুলো করছে এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটি ফুটপাত নির্মাণের কাজ করছে, একবারে ওই স্টেশনের সিঁড়ি লিফটগুলোর সঙ্গে যুক্ত করে। আমরা একবারে চলে এসেছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের এ পাশের দিকে। আসলে এদিকে অবস্থা এই, আমরা এখন সামনের দিকে যাব, শাহবাগ মোড়ের দিকে। কি অবস্থা সেখানে? ঢাকার রাস্তায় বিভিন্ন আন্দোলন দাবি দাওয়াকে কেন্দ্র করে এই শাহবাগ বেশ কিছু সময় আসলে সড়ক অবরোধের শিকার হয়ে থাকে, অর্থাৎ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে থাকে। এই ঘটনাটি আরও বেশি ঘটছে কয়েক মাস থেকে, আপনারা নিশ্চয়ই দেখছেন। আজকেও এখানে সম্ভবত সড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। কারা রেখেছে, কী জন্য রেখেছে, হয়তো সামনে গেলে আপনাদেরকে একটু জানাতে পারবো। বেসিক্যালি আমার ওই বিষয়টা জানানোর জন্য এখানে আজকের ভিডিও করা নয়। মূল উদ্দেশ্য হচ্ছে এই স্টেশনটির সার্বিক কাজের অগ্রগতি কী, স্টেশনের বাইরের পরিবেশ কেমন, সেটি দেখানোর জন্য এই ভিডিওটি করছি। এখানে কিছু কিছু ফুটপাতে দোকান বসে গেছে এবং মেট্রো রেল স্টেশনের নিচ দিক দিয়ে যে চলাচলকারী যাত্রী এবং অন্যান্য পথচারীদের জন্য আসলে কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে। দেখুন এইগুলোতে কী পরিমাণ পোস্টার মারা হয়েছে। বি গেট বারডেম হাসপাতালের দিকে, এবং এখানে দোকানপাট, মোটরসাইকেল পার্কিং এইভাবেই রাখা আছে। আপনাদেরকে এর আগে ভিডিওতে যেমন দেখিয়েছিলাম ঠিক তেমনই আছে এখানকার ওয়ালগুলো কাজ করা। তারপরে এই জায়গাগুলোতে প্রচণ্ড ময়লা আবর্জনা পড়ে আছে। এখানে যানবাহন দাঁড়িয়ে গেছে রাস্তা অবরোধের কারণে। এবং শাহবাগের এই প্রান্তের স্টেশনগুলোতে ফুটপাতে দোকানপাটের উপদ্রব বেশি এবং ময়লা আবর্জনাও বেশি। দেখুন দুই পাশেই দোকান, মানুষজনের দেখতে পাচ্ছেন দোকান, মানুষের কোলাহল, রাস্তা অবরোধ করে রেখেছে। সম্ভবত চিকিৎসকদের, যারা ইন্টার্নি চিকিৎসক আছেন, তারাই হয়তোবা এই শহরটি অবরোধ করে রেখেছেন। বিভিন্ন মেডিকেল কলেজে যে চিকিৎসকরা আছেন বা স্টুডেন্ট, তাদেরই আসলে এটা আন্দোলন চলছে বেসিক্যালি। দেখছেন যে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে মৎস্য ভবনের সড়ক, এদিকেও যান চলাচল বন্ধ। ওই পাশে কাটাপন এলিফ্যান্ট রোড, সেদিক থেকে বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে বন্ধ। পুরো শাহবাগ চত্বরের মাঝখানে ছাত্ররা সমবেত হয়েছে। প্রিয় দর্শক, ঢাকার রাস্তায় প্রায় এই ধরনের যানজট এবং এই ধরনের অবস্থান কর্মসূচির কারণে রাস্তায় ব্যাপক ভোগান্তি হচ্ছে। এই ভোগান্তির হাত থেকে একমাত্র মানুষকে একটু হলেও স্বস্তি দিতে পারবে মেট্রো রেল। তো যে কারণে মেট্রো রেলের ব্যাপারটা এখন বেশি মানুষ ঝুঁকছে। কেন বুঝছেন? আমরা দেখছি পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীরও আসলে এখানে ব্যাপক নজরদারি অবস্থান। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে একটু জাস্ট এর মধ্যেও দেখাচ্ছি মেট্রো রেল স্টেশনের চারপাশের পরিবেশটি। এই জায়গাগুলোতে ফুটপাতে প্রচুর পরিমাণে দোকানপাট হওয়ার কারণে আসলে এই জায়গাটির পরিবেশ কেমন হয়েছে আপনারা দেখেছেন এর আগেও। সারাদিনই এরকম চলে, সকাল থেকে রাত পর্যন্ত, যে কারণে মানুষজনের এখন উপস্থিতি বেড়েছে মেট্রো রেল স্টেশনে যাওয়ার জন্য, ট্রেন ধরে মতিঝিল কিংবা উত্তরার দিকে এই পাশের গন্তব্যগুলোতে যাওয়ার জন্য। যেহেতু এখানে এখন যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে আছে, এখানে যানবাহনগুলো থেমে আছে, সবগুলো থামিয়ে দেওয়া হয়েছে, যাত্রীরাও বের হয়ে গেছে। দর্শক, এই দেখলেন আপনারা, আমরা এখন উঠে যাই, কারণ আসলে দেখছেনই তো চারপাশের চিত্রটি, আপনাদেরকে যা দেখালাম যতটুকু। ইদানিং মেট্রো রেল স্টেশনগুলোতে আসলে পরিচ্ছন্নতা কর্মীরা হয়তো সেভাবে দেখা যায় না। এছাড়াও নিরাপত্তার বিষয়টিতে বলবো, আনসার কিংবা পুলিশগুলোকেও গেটে দেখি না। যেহেতু একটি অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, মেট্রো রেল কর্তৃপক্ষের উচিত হবে নিরাপত্তা বাড়ানো প্রতিটি স্টেশনে। উপর দিয়ে মেট্রো রেল চলে যাচ্ছে এবং আপনাদেরকে যতটুকু দেখালাম প্রিয় দর্শক,
শাহবাগ মেট্রো রেল স্টেশনের দৃশ্য আপনারা এতক্ষণ দেখলেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেছেন আমার এই ভিডিও, সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।